এক হিন্দু বাবাজান কেবল দবারদেশ আসছে দে একেবারে সন্ধ্যার সময় আইয়ারে এই বাজিল দেখা করে যারা বানলো দেখা করিয়ে রে এই বেশিক্ষণ অবস্থান করিনি ঘরে এই খানা পিনা খাইয়ে রে তো তার জরুরি ও তার এখানে বিছেন্ত তখন আর যেটা মানুষের আর ঘুম নিয়ে মেহমান খানা এটা ওরা শোয়াই তো ঘুম গিয়ে রাতে প্রচুর কাজ উঠছে ঘুম জমার পর সকালে ডাকিবার লাগিয়ে দেখে মানুষের মরা মরে গিয়ে তখন আর বাজার কেমন আছে সে বাজে আছে এর হদ্দ বাজি এই মানুষ সত্য কথা খালি সিনা দিয়ে মারা গিয়ে বাজে হদ্দ ওটা মারা গিয়ে ঠিক হদে গিয়ে আগর হদে বেড়ে ওই দাফন কাফনের ব্যবস্থা কর জানাজার ব্যবস্থা কর এখন যারা বসতে আছে তারা হদ্দে বাজি বা তো হিন্দু এবার তো আসছে দেবেন নাম হইলে তো কিজ্ঞানশীল রত্নশীল নাকি শিল্পের নাম হই এবার তো হিন্দু তো হদে হিন্দু আসিল যে এখন আর হিন্দু নাই তো হদে বাজি এখন বুঝে না মারা তখন আর এলাকার এক মাইসরে হুজুর হদে তুই জানা করে তারবি তুই হদে না আর হিন্দু সাংস্কৃতি মুসলিমের কাছে জানা করে আর মুসলমানের দিয়ে কোনো প্রমাণ নাই তো পরবর্তীতে মহাজান আপনার আপন ভাই ওর ছেলে বড় ভাইয়ের ছেলে বাইফুল ও আসল বড় আলেম আছে ওর হদ্দ সলিমুদ্দিন আয় যে তোর সাথে যে আল্লাহ বিশ্বাস করো সদাবাজি করি হয়তো বললি আজ এবার মুসলমান ইয়ে বিশ্বাস করস হয়তো হইলে বুঝুম আরে কি হয়তো বেশ কমর ফতমা হব দেখি আয় যে আল্লাহর ওলি বিশ্বাস করস হয়তো বুঝছে করি হয়তো এবার যে মুসলমান গিয়ে বিশ্বাস করস হয়তো হইলে বুঝুম আচ্ছা তখন বাজে হদ্দে ওয়াল্লাহ বিল্লাহ তল্লার কসম করে কই দে এটা গত রাতে যে সকারাত চলে এটা আসছে একটা মুসলমান রেবেল ভাই এটা আর আছে আয়ের সমগরিব না পারে আয় গায়বি তার সকারাতের বিছানাতে বসিত হই তার কর্ম ফরণ ভর্তি মিথ বলে বলছে তখন হদ্দে আমি বিশ্বাস করলাম তো জানাজা পর এবং দাফন করি পেলাম আর কবরস্থানের মধ্যে দাফন করছি দাফনানোর পরতেই আমরা জানান ব্যক্তি নেই গ্রামগঞ্জের মধ্যে কবরস্থান ক্ষমতা কেলে 10 বছর 2 বছর 7 বছর বাদে ফরম দেয় মানে মেটেরিয়াল বড়ি দেয় নদে আর তো এইবার দাফন করানোর পরে মেডি বরিবার সময় এসে ওয়েট করিয়ারে মেডি বরে দিয়ে এক ফরম মেডি বরানোর পরে 7 থেকে 8 বছর বাদে আর তো মানুষ মারা গিয়ে 7 বছর যখন মানুষ বাড়ানো যায় 7 বছর বাদে মানুষ মারা গিয়ে হদিবার খবর দিবার বলে খবর করেছে কুটতে দেখা দেয় পদ্ধতি খুঁজছে দেখা দেয় সাড়া লাখ নতুন দেখা যাচ্ছে সাড়া তো ছিল এখনো না পেটিও ইয়াতে কি আছে খাইমর সাড়ার আছে কি আছে খাইমর এখন পেটিও গিয়ে দেখ এখন পেটি মেটি মোলা দিয়ে একটা কথা না পার আর যাই হোক সাড়ার আছে বাসের সাড়া তাই দেখে তো সাড়ে নতুন তখন দেখি মতো বাজারে হদ্দাবাজি খবর নতুন দেখা যাবে কি হবে তুই তখন ছাড়া তুলে দেখা দেয় ওই 7 বছর আগে যে হিন্দুর দাফন করছিল তাজা লাশ একদম তত্তাজা মনে দেখেন আসি দাফন করছে তো আপনারা বুঝে থাকতে গিয়া যে শুধু মুসলমান পর্যন্ত নয় এবারে আল্লাহর ওলি বানের মৃত্যু পাঠাইয়া দেবে আনলে বুমেন নহলে বুঝতে দেবে না পৌঁছে যাবে বুঝতো কিন্তু নবস একদম তাজা আছে তো কেউ ফেসবুকে যেতে ঘটনা আজ এত ওয়াজ করিস ইয়ান ফেসবুকের মধ্যে বর্জনে সাহায্যে তাহলে কেউ কমেন্ট করবে ওই লোকটা কি ব্যাস দেখেছে না জাহান নামে গেছে কি জানে মানে ফেসবুকে কমেন্ট করবে আই আর নহইতে মনে হইতে আর পরিষ্কারই বললে খেয়াল করুন এনে তো হাদিসে পাকত আছে যে অনব্য মুসলিম যদি এই মাত্র ইসলাম কবুল করি ইসলামের হন হুকুম হাকাম পালনের সুযোগ না হয় মারা গিয়ে আর রসুল ফরমাতে এবার নিঃসন্দেহে জান্নাতি সুবহানাল্লাহ এবার একবার বেলা হিসাবে জান্নাতি
ইয়াম তো হাদিস শরীফে আছে, ঘটনা কার আছে দেখি, এক ইহুদি সন্তান ফুয়া আল্লাহ রাসূল বেশি ভালোবাসত। আল্লাহ রাসূল ওযুর পানি ঢালে দিত, আল্লাহ নবীরে রুজুদা মোবারক বুকে লয়ে থাকতো। এর মধ্যে ইহুদি সন্তান আছে রাসূলের পাকের আমলত আদিকে দেখাত হইবে নয়নিয়ত আনবি হদ ইহুদি সন্তানই বড়ায় নগাইয়ে ফাদিয়া রাসূলুল্লাহ ইবনে গাজ জরুটি এবং অসুস্থ বেশি খদায় সাথে যাইন কারণ আনবি সাহেবের না গিয়ে দেখাত মালাকুল মউত আইহুদিয়া রাসূলুল্লাহ নজাইন একখানা বলে তার জান কবজ বুঝুম আনবি হদ এই মালাকুল মউত অর্থাৎ মতদাস্তার হদে হদে তুই একখানা হুকে করি না পারিবি, এটা আর বা আর বেশি ভালোবাসতো, এটা আর মহব্বত করতো, এটা আর ওজুর পানি দিয়ে, এটা আর জুতা বইয়ে, এটা যদি জাহান্নামত তাকে দেয় আর শান্তি পাইতাম না, তার একটা জান্নাতের সম্মত আজ দিতে পারছো। তখন আজরাইল হাত দিয়ে রাসূলুল্লাহ আল্লাহ বলে সবাই কেন দিয়ে যান সুবহানাল্লাহ। সাথে সাথে আর রাসূল ওই ইহুদির ঘরে গিয়ে যাইরা ইহুদির বাচ্চারা সাইয়ে মাথার মধ্যে হাত বোলার তো ইশারা করতে কমা ফুরিবি নে, তখন ইহুদির বাচ্চারা বাপরিকে ইশারা দিছা বাবা হতে তোরে এত বেশি মহব্বত করে যে নবী এ নবী হঠাৎই মানছো না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূলের হতে কর্মফল এই কর্মফল যে কর্মফলন আমার মৃত্যু বরণ করে ফেলি আর নবী হতে এটা মৃত্যু বরণ করানোর দেন জান্নাতের মেহমান তার দেরি নাই সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহর ওলিও চাইলে জেন্দ্রা হন আর কি করি মন্দিরে চাইলে নাথ ফরিদ মন্দিরত ফার আদির মাজার যা আছে ব্যাংকে ব্যাংকে কি পূর্ণ হয় না নাই মাজার যা আছে ব্যাংকে ব্যাংকে পূর্ণ হয়, অথচ এই মাজার বলা হলে আর ইসলামের আইন দেবে আদিয়া শাহ জালাল শাহ ইয়ামান শাহ ফরান এটারা যদি আর ইসলাম নয় তো আজ আর মুসলমান হইতাম না। আর বাজার গুলো কথা হয়তো কতটা ফোনে চিনি কুয়াশালাম করো, হ্যাঁ ফোনে চিনি কুয়াশালাম করো আর বাজার করলে কথাই হইতো। অর্থাৎ যারা ইসলাম আইন নিয়ে তারা সম্মান করিয়ে নেয় তারা মাজার উদ্যোগী আর করিস সন্দেশে তাই বললাম তারপর যারা মন্দির সালাম করেছে যে কিনারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ভাঙিয়ে চুরমার দড়ি দিয়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার মূর্তি ভাঙাতে তখন কি হইয়ে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ভাঙি ফেলে গিয়ে আজ এসে মূর্তির পাশে যায় রাখা হয় দেখি আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এই মূর্তি পূজার মধ্যে এনেছে নাউজুবিল্লাহ শুকরিয়া করেন। জাহেলিয়াতের মধ্যে যারা আসছি তবে খেয়াল রাখিবা নাই আয়াতে করিবা যেতে বলছি এটার মধ্যে একখান হতা আছে আজিয়া দুনিয়ার মধ্যেই তারা অপমানিত আল্লাহর বলিও ইয়ান আল্লাহ কোরআন করতে আজিল্লাতা আলাল মুমিনিন মুমিন যারা তারা কি ভাইব তিরস্কার করবে দুনিয়ার মধ্যে, এবং যারা কাফের যারা নামদারি মুসলমান যারা রূপদাহান মুসলমান এটারা ইজ্জত পাইব ওয়া ইজ্জত আলাল কাফিরিন, এবং যারা নামদারি মুসলমান তারা কি পাইব ইজ্জত পাইব। আর যারা সত্যিকার মুসলমান যারা